তো আজকে আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে আমি সংসার খরচটা আসলে খরচ করি। তো আমার হাজব্যান্ড আসলে চাকরিজীবী, সবাই সেটা জানেন, সবাই দেখেছেন, সবাইকে অনেকবার বলেছি। তো চাকরিজীবী হিসাবে আমরা কীভাবে চলি, আসলে চাকরিজীবীদের আসলে অনেক কষ্ট হিসাব করে চলতে হয়। তো কীভাবে আমি টাকা সেভ করে আসলে বাজার থেকে কিছুটা টাকা সেভ করি সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। মানে আমার সংসারটা, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার 2টা ছেলে মেয়ে, আমি আমাদের খাবারের জন্য কত টাকা লাগে আসলে খরচ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো 4 জনের জন্য মাসে আমাদের 10,000 টাকা দিয়ে আসলে আমাদের ফুল হয়ে যায় আলহামদুলিল্লাহ। মানে কাঁচা বাজার শুকনো বাজার 2টা মিলে আমাদের 10,000 টাকার মধ্যে হয়ে যায়। তো 4 জন মানুষ শহরে যেহেতু থাকি, গ্রামে থাকলে হয়তো বা আর একটু কম লাগতো। তো যা হোক না কেন আমি এদিকে চলে আসলাম, দেখেন কিছু পুঁই শাকের ডাঁটা তো লাগিয়েছি। তো পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে আসলে। গাইস কেমন আছেন? দেখেন কত অন্ধকার করে রেখেছে আকাশটা, একদম অনেক দিন রোদ নেই, আসলে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালোই লাগছে না, মনটা খুব খারাপ আজকে, ভীষণ খারাপ এমনিতে। তো যা হোক ভিডিও শুরু করতেছি আল্লাহর নামে, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে। তো ব্যালকনিতে চলে আসলাম। তো বৃষ্টিতে পুঁই শাকগুলা দেখেন আগাটা বেড়ে গেছে, পুঁই শাকটা আসলে বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে। তো এই পুঁই শাকটা বড় হয়ে গেছে, আগাটা অনেক বড় হয়ে গেছে। কত বড় বড় পুঁই শাক পাতা দেখেন, অনেক বড় বড় পাতা। তো বৃষ্টি কমতেছে না, আসলে বৃষ্টি কমতেছে না, বৃষ্টি মনে হয় কমবে না। কিছু কচু ছড়া আমি লাগাবো, এটা লাগিয়েছি, এটাও লাগিয়েছি। কচু ছড়াগুলা কীভাবে লাগাবো আমি, এই ছড়াগুলো লাগাবো। দেখেন কত সুন্দর, এগুলো লাগালে আসলে শাকও হবে, কচুও খেতে পারবো। কচুর মুখি লাগাবো আজকে, মুখিগুলো হবে আসলে এই এই ড্রামে। দেখেন এভাবে ছেয়ে থাকলে এখানে কচু হয়, তো এখানে কচুর মুখিগুলো লাগিয়ে দেবো। তো আমরা 4 জনের হিসাব করে আপনাদেরকে একটা আজকে মিনিমাম আমি হিসাব বলবো, আমরা 4 জনের জন্য। তো 25 কেজি একটা চালের বস্তা নিয়ে আমরা 4 জনের জন্য 2500 টাকা দিয়ে নিই, বিশেষ করে যেহেতু আমরা ভাতও কম খাই। তবে চালের বস্তাটা আমাদের প্রায় 1-1.5 মাস চলে যায়, আমরা 4 জনের জন্য, আমরা ভাত একটু কম খাই। তো 25 কেজি চাল একটু ভালোটাই নিই, যেহেতু ভাত একটু কম খাই, ভালোটাই নিই। তো যা হোক টাকা আর থাকে 7,500 টাকা, এই 7,500 টাকা থেকে আমি 1,000 টাকা সয়াবিন তেল নিয়ে ফেলি, সত্যি কথা। তো তাকে আর কত, তাহলে 3,500 টাকা, তাহলে বাকিগুলো দিয়ে আমি মাছ মাংস, আমি 3,000 টাকার মাংস, মাছ এবং ডিম বরাদ্দ রাখি। আর 4,000 টাকা আমি শুকনো বাজার আর কিছু কাঁচা বাজারের জন্য আমি রেখে দিই। যা হোক আসলে আমার প্রায় 25 দিন চলে যায় 10,000 টাকা, মাঝে মধ্যে কম যায় মাঝে মধ্যে বেশি যায়, আসলে এটা বলা যায় না। তো আমি আসলে হিসাব করে অ্যাভারেজ দেখেছি যে আমার 10,000 টাকা হলে মাসে হয়ে যায়। আমরা হচ্ছে 4 জন, তো 4 জনের জন্য আমাদের 10,000 টাকার বাজেট করেছি, সেটা আপনার সাথে আজকে শেয়ার করেছি। তো চাল এবং শুকনা বাজার আসলে একটু বেশি যায়, শুকনা বাজার চাল আমি প্রায় আমার 6,000 টাকা চলে যায়। আর 4,000 টাকা আমি মাছ মাংস আর সবজি এগুলো আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ। কারণ আমি সপ্তাহে একবারে 2বার মুরগি রান্না করি, যেমন কি আজকে শনিবার, আজকে দেখেন আমি ডাল ভর্তা করতেছি। তো এভাবে একটা রুটিনও করেছি, যেহেতু আমার হাজব্যান্ডও চাকরিজীবী, আসলে আমরা রুটিন করে চলি মোটামুটি। তো যা হোক না, এখানে রুটিন করে চলে আসলে একটা ভালো লাগে সেটা আমার কাছে। তো আমরা না খাই যেটা না, মাঝে মাঝে 10,000 টাকার চেয়ে বেশি যায়। আমি শুধু শুকনা বাজার আর কাঁচা বাজারটাই ধরলাম 10,000 টাকার, এর বাইরেও যাই, কারণ অনেক কিছু দাম এখন বাড়তি, কিছু খেলে আসলে অনেক সময় টাকা বেশি যায়, অনেক সময় কম যায়, এ হচ্ছে কথা। আর বিশেষ করে আমাদের চালের যে বস্তার, এটা প্রায় আমাদের 1.5 মাসের মতো চলে যায়, সেজন্য আমরা অনেকটা সেভ পাই টাকা। তো আসলে পুষ্টিকর খাদ্য খেতে হয় মাঝে মাঝে, এগুলো আমি হিসাব করি না, যেমন কি ফলমূল নেয় আমার হাজব্যান্ড, এটা আমি হিসাবের বাইরে রেখেছি। শুধু শুকনো বাজার আর কাঁচা বাজারের হিসাবটা আপনাদেরকে বলতেছি আজকে। তো আমরা 4 জনের হিসাবে, তো আজকে যেহেতু শনিবার, আজকে আমি আলুর ভর্তা করেছি। দেখেন
তো আলুর ভর্তা দিয়ে আজকে দুপুরে আমরা খাবো আলুর ভর্তা, ডাল, ডিম, এটাই আজকে আমাদের মেনুতে থাকবে। তবে আবার রাত্রে হবে সবজি। মানে আমরা একটা আসলে রেগুলারিটি মেনটেন করি, এটা ভালো লাগে। যখন তখন যেটা সেটা রান্না করে ফেলি না আসলে। যা হোক না কেন আমি আমার হাজব্যান্ড একটু মাছ বেশি খাই, আর বাচ্চারা বেশি ডাল পছন্দ করে। তো আজকে ভর্তা করেছি দেখেন, আর ডাল রান্না করছি, সাথে ওদেরকে ডিম ভেজে দিয়েছি। আর আমি একটা সিদ্ধ ডিম কিনে নিয়েছি। এটা হচ্ছে শনিবারের মেনু। তো আমার শনিবারের মেনু হচ্ছে যে ডাল, ডিম ভর্তা, কালকে রোববার, আগামীকাল হবে সকালবেলা খিচুড়ি আর সাথে মাংস। তো এইভাবে আমি প্রত্যেকটা দিন একটা একটা কিছু রান্না করি আসলে, সমস্ত রাতের খাবারের জন্য সহ এভাবে রান্না করে আমরা মোটামুটি খাই। যা হোক না কেন, আপনাদের কেমন লেগেছে আসলে? আপনাদেরকে 10,000 টাকা দিয়ে শুকনো বাজার কাঁচা বাজারের হিসাবটা যে দিয়েছে আসলে, এটার থেকেও বাড়তি আমাদের খরচ হয়, কারণ এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। তবে এখান থেকে আমি কিছুটা টাকা সেভ করে রাখি, যেমন অনেক সময় বা মাছ মাংসের দাম কম থাকে, বা তরি তরকারি কম থাকে, বা অনেক সস্তায় পাই, এইভাবে হিসাব করে আমি এখান থেকে 1,000 টাকা আমি সেভ করি প্রতি মাসে। মানে 10,000 টাকা থেকে 1,000 টাকা আমি সেভ করে ফেলি, কেমনে কেমনে আল্লাহ জানে। যা হোক না কেন, আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু আপনারা জানাবেন। আর বিকেলবেলা হয়ে গেছে, আমার মেয়ের জন্য নুডলস রান্না করতে চলে আসলাম, কারণ মেয়ের টিচারও আসছে আর নুডলস ও খাবে। তো এভাবে আমি আসলে সারাটা দিন আমার চলে যায়, 2টা টিচার ছেলে মেয়ের, এটা মেনটেন করতে করতে আসলে টাইমটা পার হয়ে যায়। আর নিজের জন্য কি সময় পেলে আসলে একটু নিজেও পড়াশোনা করি। আপনাদেরকে তো বলেছি আমি পরীক্ষা দেব, অ্যাডভোকেসি পরীক্ষা দেব, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। যা হোক না কেন সবাই দোয়া করবেন। আর সময় একদম নেই, এই সময়গুলোতে আমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। তো যেটা পাওয়ার ইচ্ছা সেটা যদি পাওয়ার সাধনা করি তাহলে অবশ্যই পাবো। আর সাধনা না করলে কখনো কোনো কিছু পাওয়া যায় না, সেটা সত্যি কথা। যে কোনো কিছু আপনি যদি পেতে চান, আপনাকে অবশ্যই অধ্যবসায় করতে হবে, পরিশ্রমী হতে হবে, ধৈর্য হতে হবে, সাধনা থাকতে হবে, তাহলে আপনি সেখানে সফলতা অবশ্যই পাবেন। আর যদি আপনি নড়াচড়া করে বা এমনি এমনি আমতা আমতা করে মানে লাইফটা চলে যায়, তাহলে কখনো সফলতা আসবে না। আল্লাহ শুধু রহমত দান করবে, চেষ্টা করবেন বান্দা, সেটা হচ্ছে আল্লাহ নিজেই বলেছে, বান্দা চেষ্টা করবে আমি রহমত দান করব। তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি, আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর এখন মেয়ে টিচার আসছে, সেজন্য একটু নুডলস রান্না করতেছি। তো আমার ছেলে নুডলস খায় না, আমিও একটু খাবো, আর টিচারকে দেবো, আমার মেয়েকে একটু দেবো। তো বাসায় নুডলস আসলে কম খেতে চায় আমার ছেলে, এবং ওর বাবা একটুও খায় না। যা হোক না কেন, প্রতিদিন এভাবে রুটিন অনুসারে আমি মেনটেন করে চলি। প্রতিদিন এভাবে রুটিন মেনটেন করে আমি সবসময় চলার চেষ্টা করি। আর কোনো কিছু অপচয় করবেন না। পরিশেষে একটা কথা বলে যাই আপনাদেরকে, সবাইকে বলতেছি, খাবার হোক সেটা, খাবার কখনো অপচয় করবেন না, কারণ খাবার অপচয়কারী শয়তানের ভাই। খাবার অপচয় করলে আল্লাহ মানুষকে কষ্ট দেয়। তো যে খাবারের জন্য আমরা এত যুদ্ধ করছি, সেই খাবার যদি অপচয় করি তাহলে কেমন হয়? অনেকে আসলে খাবার অপচয় করে, অনেকে 2-3 দিন রান্না করে ফেলে রাখে, এরপর দিন বাসি হয়ে যায়, আবার মানে খেতে চায় না, এগুলা ফেলে দেয় বা নষ্ট করে। তবে আমাদের মধ্যে এরকম কোনো আলহামদুলিল্লাহ রান্নাবান্না আমি করি না। আমি দুপুরে যেটা করি, রাত্রে একটু খাই, মানে রাত্রে খাওয়ার মতো থাকে, আর পরদিন একদম থাকবে না, সেভাবে আমি রান্না করি মোটামুটি আর কি। তো এভাবে একটু কষ্ট করে চলার চেষ্টা করি, যেহেতু হাজব্যান্ড একটু চাকরিজীবী মানুষ। আর চাকরিজীবী কখনো বড় লোক হতে পারে না, সেটা সত্যি কথা। আসলে বিজনেসের মাধ্যমে মানুষ অনেক কিছু বা অর্থ উপার্জন করে অনেক কিছু করতে পারে। তো এই হচ্ছে কথা, আমরা মোটামুটি আছি, বেঁচে আছি কোনো মতে, সবাই দোয়া করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবেন, আর দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই এটা বলতে হয় না, যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে, আমাকে আপনি ভালোবাসতে পারেন, সেটা ভাইয়া হোক বোন হোক, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আমি ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে থাকি, সেটা অবশ্যই আমাকে বলতে হয় না। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।